হ্যালো এভরিওয়ান, সিদমিতার সাজানো সংসারের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে গাছ দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি হলো একটা জায়গায়। কোথায় যাচ্ছি জানার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এই দেখো মাটির জিনিসের দোকান, কি সুন্দর সুন্দর মাটির জিনিস এরা বানিয়ে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এখানেই এরা বানায়, আর কি সুন্দর বিক্রি হয়। এখানে মাটির জিনিস মানুষরা খুব 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 ইউজ করে, তাই রাস্তাঘাটে মাটির জিনিস এমন দেখতেই পাওয়া যায়। তারপর একটা রোড সাইড এই গাছের দোকানগুলোতে আমরা থেমে গেলাম। এই ফুল দেখে গাছ দেখে না থেমে পারা যায়। আমরা দুইজনই খুব গাছপ্রেমিক, তার জন্য ওখান থেকে কিছু গাছ নিয়ে আসলাম। আর এই গাছগুলো উঠোতে মানে আমরা 6th ফ্লোরে থাকি, কি যে হালাত দুইজনের খারাপ হয়েছিল সেটা আর বলে বোঝানোর মতো না। সাথে কিছু মাটিও নিয়ে এসলাম, তাই ওয়েট অনেকটা বেড়ে গেছিলো। এই দেখো ঘরে এগুলো নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে এই গাছগুলো নিয়ে আমি আর তৎসইনি, সেদিনেই বসে গেছি। আর জানো, এখানে গাছের দাম এত বেশি, যেটা মানে আমাদের আসাম বেঙ্গলের দামের থেকে টোটালি ডিফারেন্ট। এত বেশি যে আমি আর সিদ্ধার্থ টোটালি শকড যে গাছের দাম এতও হতে পারে। সেদিন রাত্রেই আমি গাছ নিয়ে বসে পড়েছি, কেন কি আমার একদমই তৎসই ছিল না কতক্ষণে আমি গাছগুলো লাগাবো। তারপর গাছ লাগাতে গিয়ে তো মাটির দরকার। এবারে মাটির প্যাকেট কেটে মাটি বেরোয়নি, বেরিয়েছে পাথর। মানে মাটিগুলো এত শক্ত ছিল যেন আমি হাতুড়ি দিয়েও দেখেছি মেরে মেরে, কিন্তু কোনোভাবেই ভাঙছিল না। তারপর ওখান থেকে যেগুলো গুঁড়ো মাটি বেরিয়েছে, ওই গুঁড়ো মাটি দিয়েই 1-2টা গাছ লাগিয়ে নিয়েছি। 1-2টা গাছের মধ্যে ছিল এই গন্ধরাজ ফুলের গাছটা আর আরেকটা গাছ। এখান থেকেই আমি হাত দিয়ে লাগানো শুরু করেছি, কেন কি এক্সট্রা কোনো ইনস্ট্রুমেন্ট আমার কাছে ছিল না ওই সময়। সিদ্ধার্থ বলেছিল ইনস্ট্রুমেন্ট 1-2 দিন দাঁড়াও, আমি এনে দিচ্ছি। বাট না, আমার তো ছুঁইছি না। আমি গাছ এনেছি মানে আমি রাতারাতি লাগাবো। তারপর আর কি, গাছ নিয়ে বসে পড়েছি। তারপর ওই বাকি যে মাটি ছিল ওগুলো গলে যাওয়ার পর বাকি গাছগুলো লাগিয়েছি। এই দেখো কি সুন্দর একটা পিস লিলি। তারপর এই সাইডে দেখো গন্ধরাজ ফুল, যেদিন লাগিয়েছি তার সেদিনই কি সুন্দর ফুলটা ফুটে গেছে। আর এর গন্ধ যে কেমন হয় সেটা সবাই জানো। এই একটা নয়নতারা ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুলটা সুন্দর রেলিংয়ে বাইবে ব্যালকনির মধ্যে হবে ওই ভেবেই আমি এনেছি। আর এই পিঙ্ক পিঙ্ক ফুলটাকে কি বলে আমি জানি না, তোমরা নাম জানলে আমাকে কমেন্টে বলো। আর ওখানে ছিল আরেকটা টাইম ফুলের গাছ। তো টাইম ফুলের গাছ বলেই আমি জানি, তোমরা অন্য কিছু নাম জানলে আমাকে বলো। আর ওই পাশে ঘরে রেখেছি একটা রাবার প্ল্যান্ট, আমি ফার্স্ট টাইম লাগিয়েছি। এই দেখো মেন শো স্টপার আমার তুলসী মহারানী। একে আনার জন্যই মানে এই বেদিটা আনার জন্যই সেদিন কিন্তু ওই মাটির দোকানে যাওয়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।